বলেন, আমি মোহাম্মদ রাজু আহমেদ আমার মেয়ে মোসাম্মদ হুমায়রা আহমদ রোজিকে আপনার নিকট ৫ লক্ষ টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, কবুল করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা নবদম্পতির জন্য আত্মসম্পন্ন হওয়ার দোয়া করি। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। অর্থ হলো, হে নবদম্পতি, তোমাদের উভয়ের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাযিল হোক। আমরা কল্যাণের দোয়া করি এবং আল্লাহ তাআলা এই নবদম্পতিকে কল্যাণ এবং ভালো কাজে একে অন্যের সাথে সম্প্রীতি সৌহার্দ্য আল্লাহ তাআলা দান করে দিন, সেটা আমরা করি সবাই। এবং সেই সাথে তাদের সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো এবং তাদের অনাগত যে বংশধর তারা যেন কারণ হয়, সেই জন্য রব্বে কারীমের কাছে আমরা তাদের জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। কোন যৌতুক জাতীয় লেনদেন তো নেই, কোন শর্ত ইশারায় গিয়ে করছিল আপনি ছেলে বাবা, কোন ডিমান্ড তো নেই, ডিমান্ড ছাড়া সবকিছু আলহামদুলিল্লাহ। এই অভিশাপের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা বলে কয়ে ইশারায় গিয়ে কোনোভাবেই এই জাতীয় কোনো কিছু করবো না। পারলে মেয়ের পক্ষে আর বেশি দিবেন, মেয়ের পক্ষ থেকে কিছু দিবেন না, তারা আজ তো মেয়ে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য, সেটা থাকবে ইনশাআল্লাহ। খেজুর ছিটানোটাকে আমরা অনেকে বিবাহের সুন্নাত মনে করি, মূলত এটা কোনো সুন্নাত না, ছিটানো না। একজন করে গেটে দিতে গেলে অনেক সিরিয়াল পড়ে যাবে, সেজন্য হয়তো ছিটাই দেওয়া হয়। কিন্তু আমরা মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করবো। দেখা যাচ্ছে ছিটাতে গিয়ে অনেক অনবহিত পরিবেশ তৈরি হয়, যেন না হয়। অনেকে মনে করেন বিয়ের পরে খেজুর ছিটানোটা সুন্নাত। একটা হাদিস পাওয়া যায় মর্মে যে খেজুর দেওয়া, বাট এইভাবে ওই হাদিসটা, প্রথমত এই হাদিসটার সনদটা এতটা শক্তিশালী না যেটা দিয়ে সুন্নাত মুস্তাহাব সাব্যস্ত করা যায়। এই জন্য যদি ছিটাইলে খুব বেশি অসুবিধা না হয়, ছিটানো যেতে পারে, কিন্তু এটাকে বিবাহের আবশ্যক অংশ আমরা বর্ণনা করি। যদি কয়েকজন ভাগযোগ করে হাতে দিতে পারে সেটা সবচেয়ে ভালো, তাহলে বিশৃঙ্খলা হয় না। আর যদি ছিটানো হয় তাহলে সেক্ষেত্রে একেবারে এখান থেকে এত দূরে মারলেন যে খেজুর খেয়ে বেচারা কি শক্তি অর্জন করবে, খেজুর আঘাতে সে আহত হয়ে যাবে, চোখে লাগলে তো খবর হওয়ার আশঙ্কা আছে, রাইট? সেজন্য আমরা খেজুরটা ওইভাবে ইনশাআল্লাহ বর্ণন করার চেষ্টা করবো। আমাদের ভূমিপল্লী নিবাসী মেয়ের পরিবার আলহামদুলিল্লাহ এবং ছেলে পরিবার দ্বারাও আমরা স্মৃতিগঞ্জের মানুষ। আল্লাহ কবুল করুন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। কিছুটা দিয়ে দেন।